বাড়িতে বসেই কিভাবে আপনি প্রসাদ পাবেন। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ বলছি। আর আজকাল একটা নতুন মার্কেটিং ওয়ার্ড উঠেছে, আমরা প্রসাদ ভোজি। আসলে প্রসাদ খেলে কি লাভ হয়, প্রসাদ কি আসলে সেটাই আমরা জানি না ঠিক করে। প্রসাদ আসলে কোনটা আর কোনটা প্রসাদ নয়। মাংস প্রসাদ হয়, আমি আজকে বলবো হ্যাঁ মাংস প্রসাদ হয়। অবাক হচ্ছেন? মাছ মাংস প্রসাদ, সবটা শুনুন শেষ পর্যন্ত। দেখুন, গীতায় আছে যে ঈশ্বরকে নিবেদন করে খাওয়ার কথা। আসলে এই নিবেদন কেন? পৃথিবীতে সবকিছুই তো তার, কিসের মধ্যে ঈশ্বর নেই সেটা ভাবুন। এই আমরা যাকে ঈশ্বর বলে সাজাচ্ছি, তিনি কিন্তু এই পৃথিবীর কীট অণু পতঙ্গ সবকিছুর মধ্যে আছেন, কোনো কিছু ঈশ্বর ছাড়া নয়। তাহলে প্রসাদ মানে কি? নিবেদিত, তাকে নিবেদন করার পর সেটা প্রসাদ হয়। প্রসাদ গ্রহণের উদ্দেশ্য কি? প্রসাদ মানে পনির আছে, খুব ভালো প্রসাদ, সুন্দর করে ডাল বেশি দিয়ে খিচুড়ি হয়েছে, টেস্টি প্রসাদ, এগুলো নয়। প্রসাদ মানে হচ্ছে প্রসন্নতা লাভ করা। বলা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই ভোগ শুধু আহার্য সামগ্রী নয়, যা গ্রহণ করলে আমার মনের মধ্যে একটা ঐশ্বরিক ভাব আসবে, আমার মন প্রশান্ত হবে, সেই হচ্ছে প্রসাদ। তাহলে আমরা প্রসাদ বুঝি বলছি, অথচ আমার মধ্যে হিংসা আছে, লোভ আছে, তাহলে কিন্তু সেই প্রসাদ প্রসাদ হলো না। বোঝা গেল? শুধু আমি মাছ মাংসটাকে বলছি ওটা খাওয়া যাবে না, ওটা খেলেই সব অধর্ম হচ্ছে না। মনের নিরামিষ আগে দরকার। প্রকৃতিতে তিনটে গুণের কথা আছে, তিন গুণের খাবারই আছে: সাত্ত্বিক খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার। সাত্ত্বিক খাবার কোনগুলো? শুধু নিরামিষ নয়, যা সহজ পাচ্য, ইজিলি ডাইজেস্ট হয়, এগুলোকে বলা হয় সাত্ত্বিক খাবার। রাজসিক খাবার মশলাদার খাবার, তেল মশলাদার, পনির মশলা, পনির বাটার মশলা, ঠিক আছে, আলু 65, এইসবগুলো। আর তামসিক খাবার, যা খেলে শরীরে উত্তেজিত উত্তেজিত কিরকম, খেতে খেতে আপনি ঘামছেন, এগুলো তামসিক খাবার। শাস্ত্রে 3 রকম খাবারের কথাই আছে। এখন কথা হচ্ছে, কোনো কিছু আমি মনে করি ঈশ্বরের বাইরে না। পৃথিবীতে আপনি যা খাচ্ছেন সবই ঈশ্বরেরই প্রসাদ, কারণ তার ইচ্ছেতেই সবকিছু সৃষ্টি হয়েছে, তিনি ছাড়া কিচ্ছু নেই, সবকিছু তার ভেতরেই। এখন ধর্ম সাধনা এবং জীবন যাপনের জন্য সাত্ত্বিক আহার গ্রহণের বিধি আছে। আর এটাও অহংকার, যারা বলেন আমি প্রসাদ বুঝি, এর হাতে খাবো না, ওর ছোঁয়া খাবো না, তার নজর মন ওইগুলোর মধ্যেই পড়ে রয়েছে, সে বেরোতে পারছে না এর উপরে। যে প্রকৃত দেখুন, এগুলো সাধনার জন্য অনেক কিছু প্রয়োজন, হয়তো স্কুলে যেতে গেলে ইউনিফর্ম পড়তে হয়, কিছু নিয়ম ডিসিপ্লিন মানতে হয়, এটা ঠিক, কিন্তু অতিরিক্ত নিয়ম মানতে গিয়ে যদি পড়াশোনাটাই ফাঁকি হয়ে যায়, তাহলে কিন্তু জিরো। ভক্তি মনে, ঠিক আছে, অহংকার হিংসা এগুলো মনে। সবাই আমার কথাগুলো ভেবে দেখবেন।